কি করা দিয়েছেন? কি হারা দিয়েছেন কি? এই মেয়ে আর একটা পৌঁছ দিন না, বুঝতে দেন দিয়ে। আরে আল্লাহ, পোলাটা আইলে ভালো একটা পোলা, হ্যাঁ রে, একদম কাট দিয়ে কুট দিয়ে কি হরতে আছে ছাইয়া মাইয়া। মেয়ে আগে বুঝ দেন দি কি হয়েছে, কি একটু খুললে কন দি কি হয়েছে? আরে ভাই, ওর মামায় ওরে বলছে যে ওর চুলগুলো সব ছোটো করে হেলাইতে, ঠিক আছে? আর মামায় কইছে এরবিন আপনি চুলগুলো একটা ছোটো করে হেলাইবেন। আমের ভিতরে কি কোনো মায়া দয়া নাই? ভাই, মায়া দয়া তো মোর ভিতরে আছে। মুই তো বড় বড় সুন্দর সুন্দর চুল রাখি, বড় চুল রাখলে সুন্দর চিনে, হ্যাঁ মুই তো বুঝি। কিন্তু আর মামায় মরে কইছে যদি ওর দোকানে যায় চুল কাটতে, এই খেপ কিন্তু আর এককারে যাইয়া চুলগুলো কাট দিয়া এককারে সব কুচাইয়া ছোটো ছোটো বানাই হেলাবা, ঠিক আছে? ও এই হচ্ছে কাহিনী। একটু আগে আইলো পোলাটা, আইয়ে কইলো যে মামা চুলগুলা আমার একটু যাইয়া সেটিং করে দেন, আগাগুলো একটু কাইটে দেন। আর তারপরে আপনি কি না কি কই ওরে বাড়ি ফেরাই দিলেন। বাড়ি দেওয়ার পরই ওরে এইরকম অত্যাচার করা শুরু করলেন। এটা কি কাজটা ঠিক করলেন? আরে ভাই, আমার হাতে তোর কিছু নাই। ওর ফ্যামিলি থেকে বলছে যে ওর চুলগুলা সব কাট দিয়ে ছোটো ছোটো করে হেলাইতে, সেই জন্য মুইও কাটতে আছি, ঠিক আছে? আরে আল্লাহ, মানুষের একটু মায়া দয়া থাকা দরকার ছিল ভাই। যাই হোক, আমি কিন্তু পারতেন আর মামুরে বুঝাই কইতে যে পোলাডায় দেড়টা বছর বইয়া চুলগুলো বড় বানাইছে, আর সেই চুলগুলা এরকম কাটি হেলামু, ঠিক আছে? আরে ডাহাই তো রকমছি মায়া দয়া আছে, কিন্তু আপনার কোনো মায়া দয়া নাই। এই মাথা ভরা চুল লইয়া মানুষে একবারে হেইয়া আমরা কাট দিয়া সাইড দিয়া নান লিপস্টিক করিয়া টরিয়া একবারে কুচাইয়া মুচাইয়া, সিটিং দা ফিটিং দিয়ে দেন, ঠিক আছে? এই কতক্ষণ লাগান ছোটো মেশিন, আবার কতক্ষণ লাগান বড় মেশিন, মাঝি মেশিন হাজি মেশিন, এই লাগাইয়া একবারে গুছাইয়া গাছাইয়া একার কাট্ডে সাইডে সব আউলই জেলই খেলাম। যাই হোক, ও যখন প্রথমে দোকানে আইলো, আর পরে আর মুখটা হাসি খুশি দেখলাম। দেখার পরে কইলাম কি করবা? কয় যে চুলগুলোর আগাগুলো একটু ছোটো ছোটো করবো, ঠিক আছে? পরে দেয় দোকানদার কইতেছে, কয় তোমার চুল তো আর বড় রাখা যাইব না, তোমার মামাই বলছে চুলগুলা সব ছোটো ছোটো করে হেলাইতে, আগে তোমার মামার অনুমতি লইয়া এরপরে চুল কাটো, ঠিক আছে? তোমার মামাই আমার কইছে ও দোকানে আইলি কোনো কথা নাই, আরে ধরি চুলগুলো ছোটো ধরিয়ে দেবেন, কিন্তু তুমি তোমার মামার অনুমতি লইয়া হেলে তোমার চুল বড়ই থাকবো। পরে পোলাটায় গেল বাড়িতে যাওয়ার পরে আর চোখে মোর দিকে আর চাওয়া যায় না, ঠেয়া যেন ওদের কত কষ্টে আছে। যাই হোক, আসলে এটা কষ্টেরই, অনেক শখ করিয়া মানুষ কেউ চুল বড় করে, কেউ ছোটো করে। যাই হোক, ও অনেক শখ করে চুলগুলো বড় করতেছিল। তারপর এখন মামার চাপে, পরিবারের চাপে আর চুলগুলো একদম কাট দিয়ে ছোটো ছোটো বানাই হেলাইতে হইতেছে। কিন্তু পরে যাই, ওটা একটা রিকোয়েস্টে আর চুলগুলো একদম আর ছোটো করে নাই, উপর দিয়ে কিন্তু বড় বড়ই রয়েছে। এই ছোটোর মধ্যে একটা সুন্দর একটা কাটিং। পরে একবারে আর চোখে মুখে হ্যাঁ যেন কান্না কান্না একটা ভাব, চোখ দিয়ে ঠেয়া যেন পানি টল 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 করে। যাই হোক, ছোটো মানুষ বুঝই টুজই আবার কইয়ে দিছি যে যাও, তোমার শখ ছিল চুল বড় করার, তো তুমি চুল বড় দেখছো, শখ পূরণ করছো, এখন পরিবারের চাপে তুমি আবার হেরা যেরম পায় ওরকম তুমি চুল কাটো। যাই হোক, এক কথায় বুঝলো, কিন্তু আর মন তো কিন্তু বোঝে নাই। কয় অবশেষে সবাই আমার চুলের উপরে পড়িয়ে লাগলো, যাও আর চুল বড়ই রাখবো না, চুলগুলো একটা ছোটো হয়ে এলাম। ফাইনালি আরে কিন্তু এখন যে কাটিংটা দিয়েছে এটাও কিন্তু কম খারাপ না, ঠিক আছে? কম খারাপ না, কথাটা ভুল হয়ে গেছে, আসলে কম ভালো না, ঠিক আছে? যাই হোক, ওই মানুষ মাত্রই ভুল, এরা সবাই জানে, ঠিক আছে? এখনও কিন্তু সুন্দর সিনে এই যে, কিন্তু আর মুখের দিকটা তাকাইলে আমাকে কষ্ট হয়, কারণ যে ওর অনেক শখের চুলগুলা চারটে ধরিয়া এরকম দোকানদার কাটি হেলাইছে। যাই হোক, মানুষের মনের বিরুদ্ধে যাইয়া একটা কাজ করা এটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু যতই যাও তত আর কিছু কইতে পারতেছে না, ভিতরে ভিতরে বলতে আছে কী কইব আর। সবাই আর ফাইনাল লুকটা দেখার জন্য অপেক্ষা করুন যে আসলে আরে ফাইনালি চুলগুলা ছোটো হওয়ার পরে কেমন সিনে, এটা সবাই কমেন্টে জানাইবেন। আর কেরা কোথায় দেখতে আসেন মোবাইল মজার মজার ভিডিওগুলো তাও কমেন্টে করে দেবেন। আর এইরকম
মজার মজার ভিডিও পাইতে হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আর লাইক ফলো দিয়া পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে, ঠিক আছে? আর মোরা কিন্তু মাঝে মাঝে এই বরিশালী ভাষায় কথা কই, এতে যদি আমরা অখুশি হন তাহলে কিন্তু মোরা শুদ্ধ ভাষায় কথা কইতে পারি, বুঝলেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।